আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা দেখছেন, বাংলাদেশের বাহিরে আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের প্রত্যেকটা দেশে এবং ভারতীয়দেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর বাংলাদেশের ভিতরে, বাংলাদেশে ঢাকা শহরে আশপাশের 64টা জেলার মানুষদেরকে আমি আন্তরিকভাবে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনারা যে বেশি বেশি করে সাড়া দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে, আপনাদের দয়া রহমতে ভালোই আমি ভিউজ পেয়েছি এবং সাবস্ক্রাইব পেয়েছি। আজ আলো এবং সব কিছু ব্যবস্থা করে আমি আপনাদের সামনে এসে আমি কিছু কথা বলবার জন্যই সরাসরি আমি আপনাদের একটি লাইভ প্রোগ্রাম করছি। এখন থেকে আমি মাঝে মাঝে ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভে আপনাদের সামনে আসবো এবং কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের এখন বর্তমানে সত্য এবং ন্যায়ের পক্ষে কিছু মানুষ দরকার। আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বদলে যাবে। আর এই জীবনকে সুন্দর এবং সাবলীলভাবে এগিয়ে নেবার জন্য আমাদের দৃষ্টিটা পাল্টানো দরকার। আমরা খারাপ কাজটাকে বর্জন করব, ভালো কাজটাকে গ্রহণ করব। কিন্তু বর্তমানে আমরা কিন্তু ভালো কাজটা করি না, খারাপ কাজটাই আমরা বেশি করি। কিন্তু খারাপ কাজটা বর্জন করতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি যদি বদলাতে পারেন তাহলে জীবন বদলে যাবে। আর আমি বারবার বলতেছি, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এটির মানে হতো আমাদের বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ, উন্নয়নে ভরপুর। আমরা যদি একটু চিন্তা ভাবনা যদি করি এবং সঠিক নির্দেশনা পালন করি এবং ভালো কিছু যদি ভাবতে পারি, তাহলে আমাদের দেশ বিশ্বের 10 জাতির এক জাতি হিসেবে বাস্তবায়ন হবে। কারণ আমাদের দেশে সব কিছুই আছে। আজ আমাদের দেশে কক্সবাজার থেকে দিনাজপুরে কিন্তু ট্রেন চালু হচ্ছে, পদ্মা সেতু চালিত হয়েছে বাংলাদেশের অর্থায়নে, মেট্রো রেল আছে। কি নাই আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এবং আমরা যখন ইলিশ বৈশাখে খাওয়া বন্ধ রাখা হয়েছে এবং এরপর কি হলো, ইলিশের উৎপাদন বাড়লো এবং সরকার থেকে উদ্যোগ নিলে এখন বাংলাদেশে কিন্তু ইলিশের চাষ হচ্ছে ব্যাপক। এখন বছরে সারা বছরই এখন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা বদলানো হয়েছে। এই জন্য ভালো কিছু ভাবুন, ভালো কিছু করুন। ভালো ভাবনার মানুষ দরকার। একজন ভালো মানুষই পারবে ভালো হতে। আমরা কিন্তু পজিটিভ দিক দেখি না, আমরা বেশিরভাগ মানুষ খারাপ দিকটা চিন্তা করি, অসৎ পথের চিন্তা করি। এই চিন্তাগুলো বাদ দিতে হবে, খারাপ কাজগুলোকে বর্জন করতে হবে এবং ভালো কাজটাকে ভাবতে হবে। ভালো ভাবুন। ভালো ভাবুন কি মানে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য আপনি যদি ভালো কাজ করতে পারেন সেটাই সবচেয়ে। আর সবচেয়ে বড় হচ্ছে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি সঠিক মূল্যায়ন করতে পারি এবং সঠিক পথে আমরা যদি এগোতে পারি, তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারি। ভালো ভাবনার মানুষ দরকার। ভালো কিছু ভাবতে হবে, ভালো কিছু ভাবতে হবে। যেমন কোয়ান্টাম ফাউন্ডেশন যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন আজ যা মন ছবি দেখতেছে তা সফল। একসময় মেডিটেশনকে বা কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাগল লাগে, কিন্তু আজকে কিন্তু অনেকেই কোয়ান্টাম ফাউন্ডেশন সম্পর্কে জানে এবং মেডিটেশন সম্পর্কে সবাই জানে। মেডিটেশন মরাকাবা এক ধরনের ধ্যান। এই ধ্যানই যখন আপনি হবেন এবং ব্রেনকে যখন আপনি সঠিক নিয়ন্ত্রণ করেন, আপনি দুবেলা নয় একবেলাও যদি আপনি নিয়মিত মেডিটেশন করেন, তাহলে আপনি সঠিক পথ অবলম্বন করতে পারবেন। আর এই সঠিক পথ অবলম্বন করতে হলে আপনাকে সঠিক ভাবনা দরকার। যে কোয়ান্টাম ফাউন্ডেশন যে মেডিটেশনের উপর সারা বিশ্বে এখন মেডিটেশনকে স্বীকৃতি দিয়েছে, বিশ্ব মেডিটেশন দিবস। বিশ্ব মেডিটেশন দিবস 21শে মে, আজ রবিবার, আগামী রবিবার এক সপ্তাহ 7-8-9 দিন পরেই বিশ্ব মেডিটেশন দিবস। 21শে মে 2024 ভোর 6টা থেকে 7টা একটি প্রোগ্রাম করতে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন সারা বাংলাদেশে এবং বিদেশের মাটিতে হবে।
বিশ্ব মেডিটেশন 1 ঘন্টা প্রোগ্রাম 6টা থেকে 7টা আপনারা সুযোগ থাকবে। আর ঢাকা শহরের মধ্যে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে 21শে মে প্রেস ক্লাবে ভোর 6টা থেকে 7টা 1 ঘন্টা মেডিটেশন করুন। অ্যাসোসিয়েট হিসেবে যারা কোর্স করেন নাই তারাও কিন্তু অংশ নিতে পারবেন, কারণ মেডিটেশন করা আপনার জন্য দরকার। এই 1 ঘন্টা প্রোগ্রামে অবশ্যই হবেন। এবং প্রেস ক্লাবে যেখানে হবে, আমি একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ছবিটা দেখালাম বিশ্ব মেডিটেশন দিবস, এটি অবশ্যই আপনাদের জানা দরকার। আমরা বিশ্ব মেডিটেশন উপলক্ষে কী করব সেই জিনিসটাই বলা হচ্ছে। বিশ্ব মেডিটেশন হচ্ছে 21শে মে 2024, 2021 সালে যখন ডিক্লার হয় 21-22-3-2024 চতুর্থ বছর। এবং আশা করি বিশ্ব মেডিটেশনে অবশ্যই আপনারা হবেন এবং মেডিটেশনের প্রতি ভালো কিছু করার জন্য মেডিটেশনকে গুরুত্ব দেবেন। প্রতিদিন ফজরের নামাজের পর ভোরবেলা যদি আপনি মেডিটেশনটা করুন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু ভাবতে পারবেন। কারণ কোয়ান্টাম ফাউন্ডেশন শুধু উদ্যোগ নিলে হবে না, আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে, যাতে আমরা সুন্দর ভালো ভাবনা করতে পারি, ভালো ভাবনার পরিকল্পিতভাবে দেশের জন্য কিছু করা দরকার। আমরা চাইলে আমাদের দেশে গাড়ি, মোবাইল সেট তৈরি, যে কোনো উদ্যোগ আমরা নিতে পারবো এবং যে কোনো আমরা কাজ করতে পারবো। আমরা যদি কাজকে একটু ভালোবাসি এবং আমরা যদি ব্রেনটাকে যদি একটু ভালোভাবে খাটাই, তাহলে আমরা নতুন নতুন কিছু তৈরি করতে হবে। এবং আমাদের বাংলাদেশের যা উন্নয়ন আছে, বাংলাদেশের যা আছে, তাই আমরা বিশ্বের 10 জাতির 1 জাতি হিসেবে বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশের এখন সব কিছু আছে, কিন্তু ভালো ভাবনার মানুষ নাই। ভালো ভাবনার মানুষ দরকার, কারণ ভালো ভাবনার মানুষ এই জন্য দরকার, ভালো মানুষ হলেই ভালো দেশ, আর ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ। এই জন্য ভালো ভাবনার মানুষ দরকার। আসুন ভালো কিছু ভাবুন, ভালো কিছু করি, তাহলেই আমরা ভালো মানুষ হিসেবে রূপান্তরিত হতে পারবো। আর সবাই চেষ্টা করুন রাত না জেগে, রাতে ঘুমাবেন, ফজরের নামাজ পড়ে মেডিটেশন করে দিনের কাজ শুরু করুন। আর প্রতিদিন ঘুম থেকে উঠে বলুন শুকর আলহামদুলিল্লাহ যে আরেকটি দিন পেলাম, কারণ রাতে কিন্তু যে কেউ মারা যেতে পারে। আমরা যে আরেকটা দিন পাচ্ছি, এজন্য স্রষ্টাকে ধন্যবাদ জানানো উচিত যে আমরা আরও একটা দিন পাই। তাহলেই আপনি অনেক কিছু এগিয়ে যেতে পারবেন। এবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সঠিক পথ অবলম্বন করতে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এই দেশকে ভালো এবং সমৃদ্ধিশালীকে এবং আরও এগিয়ে নিতে আমাদের ভালো ভাবতে হবে। ভালো ভাবুন, ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন, তাহলেই আমাদের দেশ হবে স্বর্গভূমি। এজন্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে আমার লাইভে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। ভালো কিছু ভাবুন, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। খোদা হাফেজ।